নমস্কার বন্ধুরা, ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য বিরাট বড় একটি সুবর্ণ সুযোগ। তোমাদের জন্য সম্পূর্ণ একটি ফ্রি ক্লাস কোর্স করানো হচ্ছে। তোমাদের সম্পূর্ণ একদম ফ্রি ক্লাস কোর্স চলছে। মানডে টু ফ্রাইডে তোমাদের ক্লাসেসগুলো চলছে। সন্ধ্যে 6টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস চলছে, 7টা থেকে তোমাদের রিজনিং ক্লাস চলছে এবং রাত্রি 8টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে। প্রত্যেকটি ক্লাসে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের পুরো একদম বেসিক থেকে করে দেওয়া হচ্ছে। ম্যাথ এমনভাবে করিয়ে দেওয়া হচ্ছে যাতে তোমাদের আপকামিং যে কোনো এক্সাম তোমরা দিয়ে থাকো না কেন, প্রত্যেকটি এক্সামের জন্য কিন্তু তোমাদের এখানে সিলেবাস কভার হয়ে যাবে। এবং রিজনিং তোমাদের রিভাইজভাবে চলছে এবং টপিক ওয়াইজ আমি রিজনিং অলরেডি তোমাদের অনেকগুলো দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্ট ভিজিট করলেই দেখে নিতে পারবে। আগলে যে সমস্ত কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, প্রত্যেকটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। এই সমস্ত কোশ্চেনগুলো কীভাবে তোমরা ট্রিকের মাধ্যমে খুব তাড়াতাড়ি সলিউশন করতে পারবে, চলো সেগুলোকে আমরা দেখে নিই। ভিডিওকে এখনও একটি লাইক না করলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, তোমরা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটাকে দেখতে পাচ্ছ। এখানে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে সিরিজের একটি কোশ্চেন রয়েছে। এই সিরিজের যে সিরিজটি চলছে এখানে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। এই কোশ্চেন মার্ক আমাদের কী হবে সেটি আমাদেরকে এখানে বের করতে লাগবে। তাই তোমাদের আমি সিরিজ কী বলেছি, তোমাদের সিরিজ যখন আমি যতইবারই সিরিজ করে দেখো যে সিরিজটা কীভাবে চলছে। সিরিজটা দেখছো যে সিম্পল ওয়েতে চলছে, দেখতে পাচ্ছি ছোটো 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 এইভাবে চলছে। মানে কি হয়, অ্যাডিশন হয়ে চলছে। অ্যাডিশন হয়ে চলার সম্ভাব্য চান্সেস সব থেকে বেশি রয়েছে। তাহলে অ্যাড করে দেখি, এখানে দুইয়ের সঙ্গে 6 কত বেড়েছে আমাদের? 4 বেড়েছে। 4 থেকে এখানে কত বেড়েছে আমাদের? 6 বেড়েছে। 4 থেকে এখানে আবার 4 বেড়েছে, সরি এখানে 4 বেড়েছে। তারপরে এখানে আবার কত বেড়েছে? এখানে আবার দেখছি 12 বেড়েছে। তারপর একটা আবার কত বেড়েছে? এখানে আবার 10 বেড়েছে। তাহলে সিরিজটা একটা মিল পাচ্ছি না, সেরকম মিল এখানে দেখতে পাচ্ছি না। তারপরে এখানে আমাদের কত বেড়েছে? এখানে তোমাদের যেটি রয়েছে এখানে তোমাদের 46 বেড়ে গিয়েছে। 46, তাহলে এদের মধ্যে মিল পাচ্ছি না, তার মানে কি এটা অ্যাড হয়ে যাচ্ছে না। তারপরে অ্যাড হয়ে যাচ্ছে না, তার মানে কি বড় হচ্ছে, তার মানে দ্বিতীয় পসিবিলিটি কী রয়েছে তোমাদের? গুণ হতে পারে। তাহলে দ্বিতীয় পসিবিলিটি গুণ করে দেখি। 2 ইন্টু কত, দুইয়ের থেকে যদি 6 আনতে যাই তাহলে কি 2 ইন্টু 3 যদি করি তাহলে আমাদের 6 চলে আসছে। তারপরে এখানে যদি 10 আনতে যাই তাহলে 6 ইন্টু 2 যদি করি 12 চলে আসে, তার মানে এইভাবে মিলছে না। আরেকটা করে দেখি, 2 ইন্টু 2 যদি করি তাহলে 2 দুগুণে 4, যোগ যদি 2 করি ইজিকাসটা আমাদের এসে যাচ্ছে 6। ঠিক একইভাবে দেখে নাও, 6 ইন্টু যদি 2 করি তাহলে 6 দুগুণ 12, তাহলে বিয়োগ যদি 2 করি এসে যাচ্ছে আমাদের কত? 10। তারপরটা দেখে নিই, 10 ইন্টু যদি 2 করি 10 দুগুণ 20, যোগ যদি 2 করি তাহলে এসে যাচ্ছে আমাদের 22। যে সিরিজ দেখতে পাচ্ছ মিল হয়ে যাচ্ছে। তারপর এটা তাহলে কত রয়েছে? তারপরে রয়েছে আমাদের 22। 22 ইন্টু 2 করলে 22 দুগুণ 44, থেকে -2 করলে এসে যায় কত? 42। তাহলে এই যে দেখতে পাচ্ছি আমি সিরিজটাকে এবার পেয়ে গিয়েছি যে সিরিজটা কীভাবে চলছে। তারপরেরটা দেখে নাও, তারপরে কি 42 ইন্টু 2 করবো। 42 ইন্টু 2 যদি করি তাহলে আমাদের 84। 84 প্লাস 2 করবো, তাহলে কত চলে আসছে আমাদের? 86। তারপরে লাস্টেরটা কী তাহলে আসবে আমাদের? 86 ইন্টু 2 -2। এক্ষেত্রে +2 -2 +2 -2 +2 শেষ হয়েছে, তাহলে -2তে গিয়ে শেষ হবে। তাহলে এখানে 86, 86 দুগুণ হবে আমাদের 172। 172 -2, তাহলে কত আসবে আমাদের? 170। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি? এই অপশনটা এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে 170। এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক এই টাইপেরই কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমরা যদি তাড়াতাড়ি অ্যান্সারগুলো দিতে পারো তাড়াতাড়ি কিন্তু অ্যান্সারগুলো দিতে থাকবে। নেক্সট দেখে নাও, নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে? বি, সি, ই, তারপর আবার এইভাবে চলেছে, এইভাবে চলছে। দেখা যাক এখানে কীভাবে সিরিজটা এখানে চলছে। তাহলে এখানে বি, সি, ডি, ই, বি, বি এর পরে সি, তারপরে ডি, ই, একটি ঘর মিডলে এক ঘর পরে এখানে গিয়েছে। তারপরে দেখে নেই ই, এইচ, ই, এফ, জি, এইচ, এভাবে মিলছে না, তাহলে অন্যভাবে ভাবতে হবে। অন্যভাবে ভেবে দেখি এখানে। তাহলে বি, বি এর পরে ই দেখি, বি এর পরে কীভাবে ই এসে? বি, সি, ডি, ই, তিনটে ঘর পরে এসছে। তারপরে ই এর পরে আই দেখি, ই, এফ, জি, এইচ, আই, চারটের পরে এসছে। তারপরে আয়ের পরে এন দেখি, আই, জে, কে, এল, এম, এন, 5টার পরে এসছে। তারপরে এরপরে এটা দেখি, এটা তার মানে অবভিয়াসলি 3, 4, 5, তাহলে 6টার পরে আসবে এটা। তাই দেখে নিই 6টার পর আসছে কিনা আমাদের এখানে। এখানে যেটা রয়েছে তোমাদের এন, ও, পি, কিউ, আর, এস, টি, হ্যাঁ 6টার পরে টি আসছে। তারপরে টি এর পরে আমাদের কি 7টার পরে যাব, আমরা 7 ঘর পরে যাব, টি, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এ। তার মানে আমাদের ফার্স্ট যে অ্যালফাবেটটা হবে সেটি আমাদের এ পেয়ে গিয়েছে। ফার্স্ট অ্যালফাবেটটা এ পেয়ে গেছি। এবার অপশনগুলোর মধ্যে দেখো, অপশনগুলোর মধ্যে সবগুলোতে এ রয়েছে, শুধু এখানে ডি অপশনটা বাদ দেয়, তাহলে ডি অপশনটা আমাদের অ্যান্সার হবে না, তা আমাদের সবগুলো এখানে অ্যান্সার হবে এখানে। তাহলে এইবার আমরা কি এখানে সবগুলোতে সামনে এ আছে কিন্তু পিছনে এগুলো সবগুলোতে কি আলাদা আলাদা রয়েছে। তাহলে এবার আমরা লাস্টটাকে চেক করবো, লাস্টেরগুলোকে দেখে নিই তো কীভাবে চলছে আমাদের। ই, এফ, জি, এইচ, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এখানে তোমাদের 7বার গিয়েছে। এল 7বার গিয়েছে। তারপরে থেকে এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, এখান থেকে এল থেকে টি গিয়েছে 8বারে। এল থেকে টি গিয়েছে 8বারে। টি থেকে সি দেখি, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এ, বি, সি 9বারে গিয়েছে।
এটি 9 বারে গিয়েছে। এবার সি থেকে এম দেখি, সি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম 10 বারে গিয়েছে, 10 বারে গিয়ে এমে গিয়েছে। তার মানে এখানে কি আমাদের তারপরেরটা যেটি রয়েছে আমাদের কত 11 বারে আসবে। তাহলে এম এর পরে 11 বার আমরা গুনবো, 11 পর্যন্ত গুনি। এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তার মানে লাস্ট যে অ্যালফাবেটটা হবে সেই অ্যালফাবেটটা আমাদের কী হবে এক্স হবে। তাহলে এখানে প্রথম অ্যালফাবেটটা পেয়ে গেছি এ, লাস্ট অ্যালফাবেটটা পেয়ে গেছি এক্স। একমাত্র সেরকম কোন অপশনে রয়েছে, একমাত্র বি অপশনে রয়েছে। তাহলে এখান থেকে বি অপশনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে সিরিজগুলো যে থাকবে তোমাদের একদম ইজি টাইপেরই সিরিজ হবে, তোমাদের টেনশন ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তোমরা রেগুলার প্র্যাকটিস করতে তাহলে বুঝতে পারবে যে কেমন ধরনের কোশ্চিন জিজ্ঞেস করা হবে। তাহলে এখানে তাহলে মিডলে কি এল হবে, মিডলেটা তোমরা চাইলে গুনে দেখো, এবার যদি গুনে দেখতে চাও তাহলে তোমরা গুনে দেবে, কিন্তু তোমাদের ওরকম সময় নষ্ট থেকে তোমরা এইভাবে করে আমি দুটো এইভাবে কেন বের করলাম, কারণ আমি এল দেখছিলাম দুটোর মধ্যেই রয়েছে, এই যে এলটাই দেখছিলাম আমি দুটোর মধ্যে রয়েছে। তাহলে কি সম্ভাব্য চান্সেস যদি আমি প্রথমটাকে বের করে নিতাম, এরপরে যদি এল বের করতাম তবুও আমাকে লাস্টেরটা বের করতে হতো, তাহলে কি পসিবিলিটি দুটো অ্যান্সারের পসিবিলিটি হচ্ছিল। কিন্তু আমি শুধু লাস্টেরটা এই কারণেই বের করলাম কারণ আমি দেখছিলাম যে লাস্টে কারোর মধ্যে মিল নেই, লাস্টে যে অ্যালফাবেট তার মধ্যে কারোর মধ্যে মিল নেই। তার আগে তো আমাদের ডিটা তো কোর্স হয়েই গেছে, ডি অ্যান্সার তো আমাদের হবেই না, এটা আমরা প্রথমেই দেখে নিয়েছি। সেই জন্য আমি জাস্ট এখানে প্রথমটা আর মিডিলটা বের করলাম, তার ফলে আমাদের সহজে হয়ে গেল। চলো এবার নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কী রয়েছে, নেক্সট তোমাদের এরকম নির্বাচন করার একটি কোশ্চেন থেকে থাকে যে এদের মধ্যে কী হবে। তো এখানকার মধ্যে কি পাখি যদি পালককে রিলেটেড করে, পাখি যদি রিলেটেড করে পালককে, তাহলে বিড়াল কাকে রিলেটেড করবে। অপশন রয়েছে নখ, অপশন রয়েছে লোম, কান অথবা চোখ। তাড়াতাড়ি অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে যাও। তাহলে এখানে তোমাদের পাখি, পাখি কি পাখির পুরো গায়ে কী থাকে, লোম থাকে। এবং সরি, পাখির পুরো গায়ে কী থাকে, পালক থাকে, যেগুলোকে আমরা পালক বলে থাকি, যেগুলো থাকে। এবং বিড়ালের আমাদের পুরো গায়ে কী থাকে, সেগুলোকে আমরা কী বলে থাকি, বিড়ালের লোম বলে থাকি। বিড়ালের ক্ষেত্রে আমরা কী বলে থাকি, লোম বলে থাকি। এখানে তাহলে তোমাদের লোমটা সঠিক অ্যান্সার হবে। এখানে বি অপশনটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের সঠিক অ্যান্সার। কখনো কখনো এগুলো এইভাবেও থাকে, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ এসটি দিয়ে দিল কলকাতা, কলকাতা। তাহলে ডবল ইস্টু দিয়ে দিল, এখন ডবল ইস্টু দিয়ে এখানে দিয়ে দিল তোমাদের বিহার, বিহার ইস্টু কী হবে সেটি তোমাদের বের করতে হবে। তাহলে কি পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের রাজধানী কি আমাদের কলকাতা, এইভাবে রাজধানীর সঙ্গে রিলেটেড হয়ে রয়েছে। তারপর এখানে বিহার আছে, বিহারের রাজধানী আমাদের কি পাটনা, তাহলে এখানে বিহারের থেকে এখানে কী হবে, তো তাহলে পাটনা। তাহলে এগুলো একদম ইজি টাইপের, যেগুলো তোমাদের পরিবেশে যেগুলো জিনিস রয়েছে, যেগুলো খুব সহজ টাইপের, সেগুলোই কিন্তু জিজ্ঞেস করা হয়। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট কী রয়েছে এখানে, নেক্সট একটি তোমাদের ডিরেকশনের কোশ্চেন রয়েছে। ডিরেকশনের কোশ্চেনটা কী বলা হয়েছে দেখে নাও। ডিরেকশনের কোশ্চেনের সব থেকে ভালো জিনিস তোমরা পড়তে পড়তে ছবি আঁকাতে শুরু করে দেবে। দেখে নাও, একদিন রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 10 কিলোমিটার গেল। তাহলে দক্ষিণ দিক কোন দিকে থাকে, নিচের দিকে থাকে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে এই যে 10 কিলোমিটার চলে এলো। তারপরে কি বলা হয়েছে, তারপর তার ডান দিকে ঘুরলো। এইবার বলবো তোমাদের অনেকে বলে, অনেকে তোমরা এই জিনিসটাকে নিয়ে করো যে তোমার ডান দিক হলে যেটা খাতায় আঁকাতে লাগবে সেখানে তার বাঁ দিক হবে। সেইভাবে ভাবার থেকে তুমি ভাবো যে তুমি নিজে উপর দিক থেকে হাঁটছো, উপর দিক থেকে যখন নিচের দিকে হাঁটছো, উপর দিক থেকে যখন নিচের দিকে হাঁটছো, তোমার ডান দিক কোনটা পড়ছে, অবভিয়াসলি এটা তোমার ডান দিক পড়ছে, এবং এটা এই দিকটা তোমাদের বাঁ দিক পড়ছে। তাহলে এখানে কী বলা হয়েছে, ডান দিক ঘুরলে। ফলে তোমাদের কোনো ঝঞ্ঝাট থাকবে না যে মাথায় রাখার জন্য তোমার দিকে তুমি এই দিক থেকে দেখলে তোমার ডান দিক হবে, কিংবা তুমি ওই দিক থেকে দেখলে তোমার বাঁ দিক হবে, এরকম কোনো ঝঞ্ঝাটই থাকবে না তোমার। জাস্ট তুমি নিজেই ভাবো যে তুমি নিজে নিজেই হাঁটছো, উপর দিক থেকে এখন নিচের দিকে তুমি হাঁটছো, উপর দিক থেকে নিচের দিকে হাঁটলে তোমার ডান দিক কোন দিকে হচ্ছে, এই দিকটা তোমাদের ডান দিক হচ্ছে, এবং ওই দিকটা তোমাদের বাঁ দিক হচ্ছে। তাহলে এবার তুমি ডান দিকে ঘুরে গেলে কত, 5 কিলোমিটার। এবার 5 কিলোমিটার ঘুরে যাওয়ার পর আবার দেখো আবার ডান দিক ঘুরলে, তাহলে তুমি এবার এদিকে আসছো, এদিক থেকে আবার তুমি ডান দিকে যাচ্ছ। এবার এদিক থেকে যদি ডান দিকে যাও তাহলে কোন দিক হচ্ছে, তোমার ডান দিক হচ্ছে উপর দিক। উপর দিকে কত বলা হয়েছে, 10 কিলোমিটার। আরও সে 10 কিলোমিটার গেল, মানে অ্যাজ ইট ইজ এদিকেও 10 কিলোমিটার হয়েছে, এবং এইদিকেও তোমাদের 10 কিলোমিটার হয়েছে, এখানে তোমাদের হয়েছে 5 কিলোমিটার। এরপরে কী বলা হয়েছে, যে শেষে সে বাঁ দিকে ঘুরলো। এবার তুমি উপরের দিকে যাওয়ার ফলে তোমার বাঁ দিক কোন দিকে হয়ে গেল, এই দিকটা এবার তোমার বাঁ দিক হয়ে গেল। তাহলে এই বাঁ দিকে সে গিয়েছে কত, 10 কিমি। এই বাঁ দিকে গিয়েছে সে আরও 10 কিমি। এবারে বলা হয়েছে তার বাড়ি থেকে সোজাসুজি সে কত দূর গিয়েছে সাইকেল চালিয়ে। তাহলে এবার বাড়ি থেকে বলা হয়েছে, তাহলে এই যে এটা ওর বাড়ি ছিল, এই যে বাড়ি থেকে এর পুরো ডিস্টেন্সটা যে রয়েছে এই ডিস্টেন্সে বের করতে বলা হয়েছে। তাহলে এই ডিস্টেন্সে কীভাবে, এটা আমাদের তো 10 হয়ে গেল, এটা তো আমাদের 10 রয়েছে, এটা আমরা 10 পেয়েছি, এবং এটা যদি 5 হয় তাহলে অবভিয়াসলি এই জায়গাটাও কি 5, এই জায়গাটাও 5। তাহলে 5 + 10 = কত, 15। তাহলে তার বাড়ি থেকে এখন যেই জায়গায় ও রয়েছে তার দূরত্ব কত, 15 কিমি। বি অপশন তোমাদের এখান থেকে কারেক্ট হয়েছে। একদম ইজি, এই টাইপের কোশ্চেন থাকবে। চলো নেক্সট দেখো নেওয়া যাক। নেক্সট কী রয়েছে তোমাদের এখানে, যদি কোনো সাংস্কৃতিক ভাষা ফিজকে লেখা হয় EHRG, তাহলে মন্ডের কোড কী হবে। তাহলে খুবই সহজ, একদম পুরোপুরি সহজ। কিভাবে আছে দেখে নাও এখানে, যে এই যে ফিশ, ফিশের পরে এফের পরে কি এসছে, ই, মানে কি -1 হয়েছে, মানে ই, তারপরে এফ, এইচ,
এখানে দেখে নাও, এই যে অ্যালফাবেটগুলো রয়েছে ই, এইচ, আর, জি, এই যে এই দিকের অ্যালফাবেটটা যেটা রয়েছে এগুলোকে এক এক করে বাড়িয়ে দাও। তাহলে ই এর পরে কি ই এফ, জি এর পরে কি এইচ, এইচ এর পরে কি আই, আর পরে কি এস, জি, জির পরে কি এইচ, এই যে দেখতে পাচ্ছ ফিশ। তার মানে এই যে এটা রয়েছে তাকে জাস্ট বাড়িয়ে দিলেই আমাদের কি অ্যান্সারটা বেরিয়ে আসে। তাহলে কি আমি এখন প্রত্যেকটা এভাবে কোশ্চেন এক এক করে কি খুঁজবো? হ্যাঁ, খুঁজে নাও, খুঁজলে কোনো কিছু যায় আসে নাকি। এল, এল এর পরে কি এম, তাহলে এটাই আমাদের কি কারেক্ট অ্যান্সার। কেন আমি এটাই কারেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, কারণ আর কোনো অপশনেই আমি দেখতে পাচ্ছি না। কারণ এই যে ডি, ডি এর পরে সি, ডি, ডি এর পরে কী আসে ই, তাহলে ই তো এখানকার শুরুতে নেই। তারপরে এই পি, পি এর পরে কী আসে কিউ, কিউ তো শুরুতে নেই। ডাব্লু, ডাব্লুর পরে কী আসে ডাব্লু, এর পরে এক্স আছে, শুরুতে কি এক্স এর আছে নেই। তার মানে এগুলো কি একটাও অ্যান্সার হবে না, একবারে তোমাদের এটাই অ্যান্সার, সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে এল, এল এর পরে কি আমাদের এম, তারপরে এগুলো দেখো এন, এন এর পরে ও, এম, এম এর পরে এম, এন, তারপরে সি, ডি, জেড, জেডের পরে এ, তারপরে রয়েছে কি এক্স, এক্সের পরে আমাদের ওয়াই। দেখতে হচ্ছে একদম অ্যাজ ইট ইজ, একদম হুবহু রয়েছে। তাহলে এইভাবেও তোমরা কিন্তু সলিউশন করতে পারো। তাহলে এখানে কী অ্যান্সার হয়ে গেল আমাদের, বিটা এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তোমাদের রিজনিং প্রতিদিন প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, প্র্যাকটিসগুলো তোমরা রেগুলার করতে থাকো, তোমরা দেখবে যে ভালো মতো তোমরা নাম্বার ক্যারি করে নিতে পারছো। রিজনিং তোমাদের 20 নাম্বার রয়েছে, অনায়াসে তোমাদের এখানে 18+ তোমরা অনায়াসে তুলে নিতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটা কী বলা হয়েছে এখানে, একটি ছেলেকে দেখিয়ে রুমা বলল, তিনি হলেন আমার ঠাকুরদার একমাত্র ছেলের ছেলে। তাহলে এখানে এই যে প্রথমে কি একটি ছেলেকে দেখিয়ে বলছে, তাহলে এই যে এখানে আমি ধরে নিলাম এটা হলো গিয়ে ছেলেটা, এটা কি এটা হয়ে গেলে সেই ছেলেটা। আর এই যে এখানে কে রয়েছে, এখানে রয়েছে রুমা। তাহলে এবার রুমা কি বলছে দেখে নাও, রুমা বলল, তিনি বললেন যে তিলি হলেন, মানে এই যে লোকটা, যে এই লোকটা, এই ছেলেটা, ছেলেটা কি বলা হয়েছে আমার ঠাকুরদা, মানে এই যে রুমা, রুমার ঠাকুরদা, ঠাকুরদাকে উপরে, ওদের বংশের উপরে নিশ্চয়ই, তাহলে কি রুমার ঠাকুরদা, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তার ঠাকুরদা, এই ঠাকুরদা টি দিয়ে আমি ডিনোট করলাম, ঠাকুরদার একমাত্র ছেলে। তাহলে এই যে ঠাকুরদার একমাত্র ছেলে, ঠাকুরদার একমাত্র ছেলে, এই যে এটাকে ছেলে লিখে নিলাম, ঠাকুরদার ছেলে, কিন্তু ঠাকুরদার একমাত্র ছেলের এই যে ছেলে, তাহলে ঠাকুরদার একমাত্র ছেলের ছেলে। তাহলে ঠাকুরদার কয়টা, একটাই ছেলে রয়েছে, ওর বংশের মধ্যে কে রয়েছে, একজনই রয়েছে। তাহলে এই দুজনের মধ্যে রিলেশনটা কী হয়ে যাবে, এই দুজনের মধ্যে আমাদের রিলেশনটা কী হয়ে গেল, এই দুজনের মধ্যে এরা কি ভাই বোন অবভিয়াসলি। কারণ এই যে ঠাকুরদার একটাই তো ছেলে রয়েছে, বংশের মধ্যে একটাই যেহেতু ছেলে রয়েছে, তাহলে কি তারে যদি আর বংশের মধ্যে যদি কেউ এই নিচের বংশের মধ্যে যারা রয়েছে এরা কি একে অপরের ছেলেই হবে, আবার যারা রয়েছে একে অপরের ভাই বোন হবে। তাহলে এখন এদের মধ্যে অপশানে কী দেওয়া রয়েছে, ভাই এখানে অপশন দেওয়া হয়েছে। কিংবা কোশ্চেনে দেখে নাও, কোশ্চেনে কী বলা হয়েছে, কোশ্চেন বুঝে তোমার অ্যান্সারটা দিতে লাগবে। একসঙ্গে যদি বোন অপশানে থাকতো তাহলে এখানে বোন তো হতো না অ্যান্সার, এখানে ভাই হতো। কী বলা হয়েছে দেখে নাও, ছেলেটি রুমার সাথে কিভাবে রিলেটেড। তাহলে ছেলেটি রুমার সাথে কিভাবে রিলেটেড, তাহলে রুমার ছেলেটি কে হয়, তাহলে রুমার ভাই হয় ছেলেটি, তাহলে রুমার ভাই হয়। এবার যদি বলতো যে যেটা রয়েছে তোমাদের রুমা ছেলেটির সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত, তাহলে সেটা হয়ে যেত ছেলেটির বোন হয়ে যেত রুমা। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হবে তোমাদের এখানে ভাই সঠিক অ্যান্সার। যে জাস্ট এইভাবে তোমরা ডায়াগ্রাম, যে ল্যাঙ্গুয়েজটা বলবে সেই ল্যাঙ্গুয়েজটার বুঝে বুঝে জাস্ট খালি ডায়াগ্রামটা ঠিক মতো করে যদি এঁকে নিতে পারো, তাহলেই খুব সহজে এগুলো তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারবে। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে মোস্ট ইন্টারেস্টিং একটি কোশ্চেন রয়েছে, এটি যেটি রয়েছে এটির সঠিক অ্যান্সার কী হবে, এখানে কোশ্চেন মার্ক রয়েছে, এই কোশ্চেন মার্কে তোমাদের কী বসবে সেটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো তাড়াতাড়ি যদি পারো তোমরা তাড়াতাড়ি করে চেষ্টা করো যে এখানে তোমাদের কী এখানে বেরিয়ে আসবে। এখানে অনেকেরই একটা ট্রিক রয়েছে, যেটা রয়েছে এখানে 6 9 চলছে, তাহলে এখানে কত 3 বেড়েছে, এখানেও 3 বাড়বে, তাহলে এখানে হয়ে যাবে 12। এটি একটি ট্রিক হলো, এটি একটি, কিন্তু এটি একটি সঠিক ট্রিক না, সব জায়গায় কিন্তু এটি অ্যাপ্লাই হবে না, মাথায় রাখবে। অনেকে এই কোশ্চেনের অ্যান্সার হয়তো এইভাবে তোমরা দিতে পারো যে 6 9 12, আবার অবভিয়াসলি এই কোশ্চেনের অ্যান্সার 12ই হবে, 12 হবে, কিন্তু এটি সবসময় খাটে না, এই জিনিসটা মাথায় রাখবে যে এটি সবসময় কিন্তু খাটে না। তোমাকে জাস্ট এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা থেকেই খুঁজে বের করতে হবে যে কীভাবে এই 6টা আসছে। এই যে ডায়াগ্রামটা রয়েছে এই ডায়াগ্রাম থেকে খুঁজে বের করতে হবে কীভাবে 9টা আসছে, এই ডায়াগ্রামটা থেকে খুঁজে বের করতে হবে কীভাবে এখানে 12টা আসছে। তো এই জাস্ট বললাম এখানে কি 6 চলছে, 9 চলছে, তারপরে 12 চলছে, হয়তো কোশ্চেনে হয়তো তুক্কা মেরে দিয়ে চলে এলে হয়তো কাজে লেগে গেলো কখনো কখনো, কিন্তু সবসময় তোমাদের কাজে লাগবে না, তোমাকে জাস্ট একটা একটা করে ভেবে ভেবে করতে লাগবে। তো এখানে কী চলছে সিরিজটা, চলে এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি যে সিরিজটা যেটি চলছে তোমাদের এখানে দেখে নাও 3 3 4 12, এখানে 3 4 12, 5 12 কত 60, এই যে 60, 60 থেকে 6 কীভাবে আসে, 60 থেকে 10 আমি ভাগ করে দিলাম, আসলো কত 6। তাহলে এই যে 6টা কীভাবে এসে, সাইটের সবগুলোরই গুণ ভাগ করে দিয়েছি 10 দিয়ে, এখানেও সাইটের সবগুলোকে গুণ করো,
পাঁচ ছয় 30, 30 তিন 30 90, 90কে 10 দিয়ে ভাগ করো ইজিকাস টু কত 9। দেখতে পাচ্ছ মিডিলে 9 রয়েছে। ঠিক একইভাবে এগুলোকে গুণ করো, 5 বারং 60, 60 দুগুণ 120, 60 দুগুণ 120, 120কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 দিয়ে ভাগ করলে এখানে কত তোমাদের 5 একে 5, এখানে তোমাদের সরি 60 দিয়ে কেন 5 দিয়ে কেন ভাগ করছি, 10 দিয়ে ভাগ করবো, সরি 10 দিয়ে ভাগ করে দেবো, সবগুলোতে 10 দিয়ে ভাগ হচ্ছে, 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে চলে আসবে কত 12। তাহলে দেখতে পাচ্ছি এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যেত তোমাদের 12। কিন্তু সিরিজটা এইভাবে চলছে, কিন্তু আরেকটি প্রসেস যেটি তোমাদেরকে বললাম এটি সবসময় খাটবে না, তোমাকে আমি বারবার করে বলছি। এটি এই কোশ্চেনের ক্ষেত্রে খেটে গিয়েছে, আমি দেখেছি যে এই কোশ্চেনের ক্ষেত্রে এটি খেটে যাচ্ছে, কিন্তু সব কোশ্চেনের ক্ষেত্রে এই জিনিসটা খাটবে না, কখনো কখনো এখানে আলাদা উল্টোপাল্টা দিয়ে দেওয়া হয়। তাহলে তোমাদের যেগুলো কাজ রয়েছে কখনো মাল্টিপ্লিকেশন, কখনো যেগুলো কখনো কমন আসে না, কিন্তু যত তুমি প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করা হবে তোমাদের, প্র্যাকটিস করতে করতে একটি আন্দাজ এসে যায় যে হ্যাঁ আমার এটার সঙ্গে এটা গুণ হয়, কখনো এই 5 6 30 মাইনাস করবো আমরা কি, তারপর একটি করবো 3 5 15, এভাবে আমরা করতে 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 একটা না একটা আমাদের ঠিক কাজে লেগেই যাবে। সেই জন্য এগুলো প্র্যাকটিস বেশি বেশি করে দরকার, যত প্র্যাকটিস করবে তত তোমাদের বেশি ফায়দা যাবে। তার বলে এই না যে সবসময় রিজনিং নিয়ে পড়ে থাকবে, রিজনিং একদম তোমাদের ইজি টাইপেরই থাকে, সেই জন্য রিজনিং নিয়ে বেশি চিন্তা করার বেশি প্রয়োজন নেই। তোমাদের জিকে এবং ম্যাথ নিয়ে সব থেকে বেশি তোমাদের চিন্তা করার প্রয়োজন, এবং সেগুলোকে ভালো ভালো বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার, কারণ ম্যাথের জায়গাটাই কিন্তু তোমাদের নাম্বারটাই কিন্তু ভালো করে কিন্তু ক্যারি করতে হবে। এবং জিকে অবভিয়াসলি, কারণ জিকে একটা রয়েছে হিউজ একটি চ্যাপ্টার, হিউজ পরিমাণে সেখানে অনেকগুলোই পড়াশোনা করতে লাগে, সেগুলো তোমরা মন দেবে যে, এবং ম্যাথটা এবং রিজনিং এই দুটো জায়গা হলো গিয়ে তোমাদের প্লাস পয়েন্ট, এই জায়গাটার নাম্বারটা সব থেকে বেশি ধরে রাখা যায়, একদম হুবহু ছাক্কা নাম্বার একদম এখানে পেয়ে যাবে, জাস্ট একটু লজিক জাস্ট বুঝে রাখলে সহজেই নাম্বার পেয়ে যাওয়া যাবে। আমি আশা করছি তোমরা সমস্ত ক্লাসেসগুলো রেগুলার অ্যাটেন্ড করে তোমরা একটা ভালো একটি স্কোর তোমরা কাঠামো মার্ক তো অবভিয়াসলি তোমরা পার করবে 100%। তোমরা যে রেগুলার ক্লাসেসগুলো যদি তোমরা দেখতে থাকো তাহলে 100% তোমরা অতি অবশ্যই তোমরা পাস করতে বাধ্য, তোমরা পাস করবে, যে ভালোভাবে পড়াশোনা করবে তা অবশ্যই, ভালোভাবে ক্লাসগুলো দেখে মন দিয়ে পড়াশোনা করবে সে অবশ্যই পাস করবে। তাই ক্লাসেসগুলো রেগুলার দেখতে থাকো এবং রেগুলার প্র্যাকটিস করতে থাকো। আজকে ক্লাসে এই সমস্ত কোশ্চেনগুলোই নেওয়া হয়েছে, নেক্সট ডেতে আবার আমরা ইম্পর্টেন্ট সমস্ত কোশ্চেনগুলো করবো, এবং তোমাদের 8টা থেকে আবার জিকে ক্লাস রয়েছে, জিকে ক্লাসটাও অতি অবশ্যই অ্যাটেন্ড করবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এতখানি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।